চার্লি চ্যাপলিনের একটি গান মনে পড়ে গেল। আমি তো বস গান পাই না, তবে এক লাইন মানে বলছি, হাম কালা হে তো ভাই ক্যা হুয়া দিল বালা হে, তাই না? তো সেইখান থাকতে একটি ছবি মিঠুন মানে আজকে যে বিষয়টিকে নিয়ে যে পোস্টারটিকে নিয়ে রিয়াকশন করব, দুর্দান্ত, এইটুকুনি বলে দিচ্ছি, দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত। সেটা হচ্ছে যে সিনেমাটির নাম দিয়েছে কালা, KALA, কালা। ব্যাপক ব্যাপক কালার নামটা দিয়েছে। এবং যিনি তৈরি করেছে, ফেসবুক থাকতে আমি এই পোস্টারটি পেয়েছি, পেজটির নাম হচ্ছে বলিউড লাইব্রেরি, এই রকম, ঠিক আছে? দুর্দান্ত ওনারা কাজ করে। এবং বেসিক্যালি আমি দেখি যে মিঠুন চক্রবর্তীকে নিয়ে কিন্তু ওনারা ব্যাপক লেভেলের কাজ করে। তো সেখান থেকে মানে যিনি পোস্টারটা তৈরি করেছে, আমি তাকে থ্যাঙ্কস জানাই সত্যি কথা বলতে। তার কারণ হচ্ছে যে এনার মাথা থাকতে যেভাবে সিনেমা টাইটেলগুলো, যেভাবে সিনেমার নামগুলো ইনি দেয়, বিশ্বাস করুন যে যদি সত্যি যদি এই রকম সিনেমা যদি মিঠুন চক্রবর্তী যদি এখন আসে না বস, এবং যেসব অভিনেতাকে নিয়ে উনি মানে যিনি পোস্টারগুলোকে ক্রিয়েট করে, ঠিক আছে, AI এর মাধ্যমে, শুধু এইটুখানি ভাবি যে সত্যি কথা বলতে যদি ইন্ডাস্ট্রি যদি এনার মতন যদি একটু ভাবতো, মিঠুনদাকে যদি এই লেভেলে যদি কাজে লাগাতো, যেরকম দেখুন বাইরের সাউথ কিন্তু কাজে লাগাচ্ছে, তাই না? বাইরের সাউথ কিন্তু কাজে লাগাচ্ছে প্রভাসের সঙ্গে ফৌজি যখন আসবে আপনি পাগলা হয়ে যাবেন। ফৌজি থাকতে এমন একটি ইনফরমেশন পেয়েছি, জাস্ট আর কিছুদিন ওয়েট করুন, ইনফরমেশনটা দেবো। কারণ সত্যি কথা বলতে এখন ইনফরমেশনটা দেওয়া যাবে না, অনেক কারণ রয়েছে। জাস্ট কটা দিন ওয়েট করুন, গ্রিন সিগন্যাল পেলেই ইনফরমেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু এই যে ব্যক্তিটি পোস্টারটি তৈরি করেছে, আপনারা পাশে দেখতে পাচ্ছেন, এখনো দেখেছেন, এই পোস্টারটা এত সুন্দর লাগছে। এবং সঞ্জয় দত্ত এবং মিঠুন চক্রবর্তী এই জুটিগুলো যদি একসঙ্গে এবং এই রকম নাম নিয়ে, এই রকম দেখুন বলিউডের বস টাকা আছে, একটা ড্যামি করে গ্রিন স্ক্রিন লাগিয়ে ভালোভাবে যদি অ্যাকশন সিকোয়েন্স যদি তৈরি করে বাজেটের উপরে, মোটামুটি দেখুন একদিকে সঞ্জয় দত্ত, একদিকে মিঠুন চক্রবর্তী, তাই না? এই লেভেলে যদি আসে, বিশ্বাস করুন মিঠুন চক্রবর্তীর ভক্তরা, যেটা আমি মনে করি 8 থেকে 80 সবাই মিঠুন দাকে কিন্তু ভালোবাসে, এবং ভক্তরা সারা দুনিয়াতে ছড়িয়ে রয়েছে। তার সঙ্গে সঞ্জয় দত্ত এখন যে লেভেলের ভিলেনের পার্টগুলো করছে না, মারাত্মক লেভেলের। এবং ইনি যে সিনেমার যে নামগুলো দিচ্ছে, এই রকম নাম যখন আসবে, যখন পোস্টার পড়বে, বিশ্বাস করবেন না, মানুষ জাস্ট নাম দেখে এবং অভিনেতাদেরকে দেখেই টিকিট কাটবে। মারাত্মক লাগে এনাদের কাজগুলো, আমার মারাত্মক লাগে। আমি একের পর এক আমি ওনারা যে কাজগুলো করে, আমি আমার চ্যানেলে সেই কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করি। আমি সত্যি কথা আমি বলছি যে মানে এই লেভেলে মিঠুনদাকে নিয়ে কজন ভাবে বা কজন, আর মিঠুনদাকে নিয়ে আমি দেখি যে অনেক চ্যানেল দেখি সেই পুরনো দাতর যুগের সেই ছবিগুলোকে শেয়ার করে। আরে বস ঠিক আছে, ভালো, চলো, কিন্তু এই যে মিঠুনদাকে নিয়ে যে এই যে পেজটি, এরা যে কিছু ইউনিক ভাবে, এইটাই ভালো লাগে। এই যে কিছু ইউনিক ভাবছে, সত্যি কথা বলতে, যে মিঠুন চক্রবর্তীর ফ্যান, এই যে 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 বলিউড লাইব্রেরি যে বলে, আমি দেখেছি মিঠুন চক্রবর্তীকে নিয়ে বেশি ওনারা পোস্টার বানায়, ঠিক আছে? এই যে 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 সুন্দরভাবে যে লেভেলের পোস্টারগুলো তৈরি করে, তার মানে কি যে কিছু ইউনিক করছে, নট সেই পুরনো সব ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো শেয়ার করে না। এটা কিন্তু বিন্দাস লাগে, বিশ্বাস করুন বিন্দাস লাগে, ব্যাপক লাগে। এবং যারা মিঠুন চক্রবর্তীর ফ্যানেরা রয়েছেন, আমি এটা বিশ্বাস রাখি যে আপনারাও চান যে এই লেভেলের এই রকমভাবে মিঠুন চক্রবর্তীর সিনেমাগুলো আসুক, রিলিজ করুক। আপনারা জাস্ট ওয়েট করুন, কারণ এই বছর মিঠুন চক্রবর্তীর সিনেমা, বাংলা সিনেমা মানে বাংলা ভাষাতে সিনেমা আমার মনে হয় যে নেই, এই বছর রিলিজ করবে না। মিঠুন চক্রবর্তীর এই বছর দুটো বড় বড় সিনেমা, একটা জেলার 2 এবং আরেকটা হচ্ছে ফৌজি। এই দুটো বড় বড় সিনেমা যখন রিলিজ করবে, হয়তো জেলার 2টা 2027 মানে 2027 সালে রিলিজ করতে পারে, কিন্তু ফৌজিটা 2026-এই মুক্তি পাচ্ছে। এবার এই যে ছবিগুলো যখন আসবে না, জাস্ট দেখবেন যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি, টলিউড ইন্ডাস্ট্রি যেটা পারছে না, সেটা কিন্তু সাউথ মিঠুনদাকে নিয়ে করে দেখিয়ে দিচ্ছে। এটা হবে, এটা ঘটবে,
জাস্ট কিছু দিনের মধ্যেই ঘটবে, শুধু দেখবেন শুধু। এবং যখন টিজারটা আসবে পাগল হয়ে যাবেন। এইটুখানি বলছি, ফৌজি থাকতে যা যা আপডেটগুলো পাচ্ছি, আর শুধু কটা দিন ওয়েট করুন, ব্যাপক থেকে ব্যাপক লেভেলের আপডেট নিয়ে আসবো, ব্যাপক থেকে ব্যাপক লেভেলের, তাই না? আপনাদের পোস্টারটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।